আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ফর এভরিওয়ান। আজকে আমি স্পোকেন একটি বিশেষ রুল নিয়ে হাজির। রুলটি হচ্ছে ম্যানি থিং, অর্থ অনেক কিছু। এরকম বাংলা বাক্যকে আমরা ইংলিশে করব। যদি বলা হয় এরকম, আমার অনেক কিছু বলার আছে, এরূপ বাংলা বাক্যকে ইংলিশ করতে হলে অবশ্যই আমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মেনি থিং টু প্লাস V1। তাহলে যদি বলি আমার অনেক কিছু বলার আছে, আই হ্যাভ মেনি থিং টু সেই। আমার অনেক কিছু লেখার আছে, আই হ্যাভ মেনি থিং টু রাইট। আমার অনেক কিছু শেখার আছে, আই হ্যাভ মেনি থিং টু লার্ন। আমার অনেক কিছু শেখানোর আছে, আই হ্যাভ মেনি থিং টু টিচ। আমার অনেক কিছু চিন্তা করার আছে, আই হ্যাভ মেনি থিং টু থিঙ্ক। আমার অনেক কিছু উপার্জন করার আছে, আই হ্যাভ মেনি থিং টু আর্ন। আমার অনেক কিছু ব্যয় করার আছে, আই হ্যাভ মেনি থিং টু স্পেন্ড। আমার অনেক কিছু বোঝার আছে, আই হ্যাভ মেনি থিং টু আন্ডারস্ট্যান্ড। আমার অনেক কিছু জানার আছে, আই হ্যাভ মেনি থিং টু নো। আমার অনেক কিছু করার আছে, আই হ্যাভ মেনি থিং টু ডু। এভাবে আমরা অসংখ্য বাংলা বাক্যকে স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশ করতে পারি। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে, যখন সাবজেক্ট আই, উই, ইউ, দে সাবজেক্ট থাকবে, তখন আমরা হ্যাভ প্লাস মেনি থিং টু প্লাস V1 বসিয়ে ইংলিশ করব। আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হবে, অর্থাৎ জিহাদ, সুমাইয়া, হি, শি, ইট, তখন আমরা হ্যাজ প্লাস মেনি থিং টু প্লাস V1 ব্যবহার করে ইংলিশ বাক্য করব। বিষয়টা হচ্ছে আমাদের প্রতিনিয়ত ইংলিশ চর্চা করতে হবে, নিয়ম মেনে অনুশীলন করতে হবে, তবেই আমরা ইংলিশে ভালো করতে পারবো, ইংলিশে সুদক্ষ হতে পারবো। আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের প্রতিদিন ইংলিশ বই পড়তে হবে, ইংলিশ গল্পের বই পড়তে হবে, ইংলিশ লিখতে হবে, ইংলিশ শুনতে হবে, ইংলিশ বলতে হবে। যখনই আমরা এরকম নিয়ম করে ইংলিশ পত্রিকা পড়বো, ইংলিশ গল্পের বই পড়বো, ইংলিশ শুনবো, ইংলিশ ছবি দেখবো, ইংলিশ গান শুনবো, তখনই আমরা ইংলিশ খুব ভালোভাবে বুঝতে পারবো এবং ইংলিশ বলতে সক্ষম হব। কাজেই নিয়ম করে আমাদের প্রতিদিন ইংলিশ অনুশীলন করতে হবে এবং ইংলিশের প্রতি ভালোবাসা থাকতে হবে, ইংলিশের প্রতি যথেষ্ট আগ্রহ থাকতে হবে, তবেই আমরা সঠিক সুন্দর প্রোনাউন্সিয়েশন করতে পারবো, বুঝতে পারবো, বলতে পারবো। কাজেই আগ্রহ নিয়ে শিখতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।